3 to 5 এটা আমাদের হেক্সাডেসিমেলে আছে, এটা আমরা বুঝতেছি। আমি সবগুলো অপশনই তোমাদেরকে বলছি বের করার জন্য। গত ক্লাসে আমরা আসলে নাম্বার সিস্টেম নিয়ে কাজ করছি এবং সবগুলাই আসলে কনভার্সন দেখছিলাম আর কি। তো ফার্স্টে যদি আমরা এখান থেকে আসলে ডেসিমেল বের করতে চাই তাহলে অবভিয়াসলি আমাদের এখানে 16 টু দি পাওয়ার 0 1 2 এভাবে আগে মার্কিং করে নিতে হবে আর কি, ঠিক আছে? পজিশন দিয়ে তারপরে সেগুলোকে গুণ করে যোগ করতে হবে আর কি, যেগুলো আমরা জানি আর কি। c into 16 to the power 2 2 into 16 to the power 1 plus 5 into 16 to the power 0। c এখানে রাখলে তো হবে না, c এর ইকুইভ্যালেন্ট যে ডেসিমাল নাম্বার আছে সেটাকে দিয়ে এখানে রিপ্লেস করতে হবে, সেটা হচ্ছে কি আমাদের 12। তার মানে c এর পরিবর্তে আমরা এখানে 12 লিখতে পারি। দেন এটাকে এখন তুমি ক্যালকুলেটরে সলভ করো বা মুখে সলভ করো, যেভাবে সলভ করো না কেন সেটা রেজাল্ট আসবে হচ্ছে 3019। ঠিক আছে? সো এটা হচ্ছে কি আমাদের ডেসিমেলে বের করার সিস্টেম আর কি। সো এটা আমাদের বের করা হয়ে গেল 3109। দেন তুমি যদি অক্টাল বের করতে চাও তাহলে কি করতে পারো, দুইটা ওয়েতেই করতে পারি আমরা। ফার্স্টে বাইনারি বের করে নিতে পারি, বাইনারি থেকে আমরা অক্টালে আসতে পারি আর কি, সেটাও করতে পারি। অথবা এই নাম্বারটাকে আমরা 8 দ্বারা ভাগ করে আমরা আমাদের অক্টাল নম্বরে পৌঁছাতে পারি আর কি। সো যে কোনো ভাবে করলেই হবে। এটার ভ্যালু সম্ভবত আছে 6045। ঠিক আছে? দুইটা ওয়েতেই তুমি করতে পারো। তুমি আগে বাইনারিটা বের করে নিলা, বাইনারি থেকে তুমি অক্টাল বের করলা, এটাও হতে পারে। অথবা তুমি এইটাকে সরাসরি 8 দ্বারা ভাগ করে তুমি হচ্ছে গিয়ে অক্টালে পৌঁছে যেতে পারবে, সমস্যা নাই কোনো। দেন আমরা যদি বাইনারি বের করতে চাই, বাইনারির ভ্যালুটা কত আসছে? 11 চারটা 0 101 00 চারটা 0 10 ঠিক আছে? সো এটা হচ্ছে কি আমাদের বাইনারি। সো বাইনারি বের করার নিয়ম হচ্ছে কি আমাদের সরাসরি এখান থেকে আমি বাইনারি বের করতে পারি আর কি। 4 বিট করে রিপ্রেজেন্ট করলে আমাদের আসলে এটা বের হয়ে যাবে। সেখানে আমাদের ডেসিমেলের আর হেল্প নেওয়ার দরকার হবে না আর কি। আর যদি কেউ ডেসিমেল দিয়ে বের করতে চাও তাহলে ওই যে 2 দ্বারা ভাগ করলে আমাদের এই বাইনারি সংখ্যাটা আসলে বের হয়ে যাবে। যেভাবে তোমার তাড়াতাড়ি তুমি সলভ করতে পারো সেভাবে তোমাকে সলভ করতে হবে আর কি, ঠিক আছে? আর পরীক্ষায় এটার জন্য 5 মিনিটের বেশি সময় নষ্ট করলে তোমার অন্য কোশ্চেনে অ্যানসার করতে সময় লেগে যাবে আর কি। ওকে? সো এটা গত ক্লাসে আমরা আসলে এই কনভার্সনগুলো দেখছিলাম, সেটার একটু রিভিউ করে নিলাম। আজকে আমরা আসলে মূলত নাম্বার সিস্টেমের মধ্যে সম্পূর্ণভাবে আমরা চলে যাব হচ্ছে কি বাইনারি নাম্বার সিস্টেমে আর কি। কারণ আমাদের এই কোর্সের জন্য শুধুমাত্র বাইনারি নাম্বার সিস্টেমটাই দরকার আর কি। অন্য যেসব নাম্বার সিস্টেমগুলো আছে সেগুলো দিয়ে আমরা খুব একটা স্টাডি করব না আর কি। কারণ ডিজিটালের সাথে বাইনারি একদম ওতপ্রোতভাবে জড়িত আর কি। এইজন্য বাইনারিটা নিয়ে আমরা বেশি কাজ করব আর কি। এইজন্য বাইনারির বিষয়গুলোই দেখব আর কি। তো বাইনারি যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোকে আমরা আসলে বেসিক্যালি দুইটা ভাবে ভাগ করতে পারি। একটাকে বলি হচ্ছে আনসাইন্ড বাইনারি নাম্বার, আরেকটাকে বলি হচ্ছে কি সাইন্ড বাইনারি নাম্বার। একটা হচ্ছে কি আনসাইন্ড বাইনারি নাম্বার, আরেকটা হচ্ছে কি সাইন্ড বাইনারি নাম্বার। আমরা জানি যে বাইনারি নাম্বারগুলোকে আসলে এরকম প্লাস বা মাইনাস দ্বারা আসলে কিন্তু রিপ্রেজেন্ট করা যায় না, ঠিক আছে? আমরা যেমন একটা ডেসিমেল নাম্বারকে এইভাবে লিখতে পারি, কিন্তু একটা বাইনারি নাম্বারকে যখন আমরা রিপ্রেজেন্ট করি তার সাথে প্লাস অথবা মাইনাস আসলে লিখতে পারি না আর কি। কিন্তু প্লাস মাইনাস না লিখতে পারলেও আমরা যখন এটা ইমপ্লিমেন্টেশন করি বা এক্সিকিউশন করি তখন কিন্তু আমাদের আসলে সাইনের দরকার হয় বিভিন্ন জায়গায় আর কি। সাইনের দরকার হবে, কারণ আমি যদি সাবট্রাকশন করি সেখানে আমার ছোট নাম্বার থেকে যদি বড় নাম্বার আমরা বিয়োগ করি ওখানে আসলে মাইনাস ভ্যালু আসবে। তাহলে সেই জিনিসটাকে আসলে আমরা বাইনারিতে কিভাবে রিপ্রেজেন্ট করি সেই কনসেপ্ট থেকে আসলে বাইনারিকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি আমাদের আনসাইন্ড, যেখানে আসলে প্লাস মাইনাসের কোনো ঘটনা নাই আর কি। নরমাল যেভাবে এই যে একটু আগে আমরা বাইনারি নাম্বার দেখে আসতেছিলাম সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি আনসাইন্ড বাইনারি নাম্বার। কিন্তু যদি সাইন্ড বাইনারি নাম্বারে আমরা মুভ করি তাহলে এই সাইনের জন্য এই প্লাস আর মাইনাসের জন্য আলাদা একটা বিট আমাদের কনসিডার করতে হবে। এই প্লাস এবং মাইনাসের জন্য আলাদা একটা বিট আমরা কনসিডার করব, সেটা একদম লেফট মোস্ট সাইডে, তার মানে মোস্ট সিগনিফিকেন্ট বিটে এমএসবি তে আমরা হচ্ছে কি একটা সাইন বিটের জন্য একটা বিট এক্সট্রা বিট কনসিডার করব আর কি। সেই বিটের ভ্যালু কি হবে, প্লাস মাইনাসের সাথে যদি আমি কনসিডার করি, যদি সেটার ভ্যালু দেই আমরা 1 তাহলে সেটা ইন্ডিকেট করবে হচ্ছে মাইনাস কে, আর যদি ভ্যালু দেই আমি 0 সেটা ইন্ডিকেট করবে হচ্ছে কি আসলে প্লাস কে। তার মানে
মনে করো আমি +3 আর -3 কে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে 3 মানে হচ্ছে কি আমাদের 1 1, 3 মানে আমাদের 1 1 টু বিট রিপ্রেজেন্টেশনে যদি প্লাস হয় তাহলে সামনে একটা 0 বসাবো। এই 0টা হলে হচ্ছে কি এই বিট রিপ্রেজেন্টেশন। নরমালি এইভাবে আসলে একটা বক্স করে আমরা আসলে বোঝাই দেই যে এটা হচ্ছে কি আসলে সাইন বিট, এটা মানে হচ্ছে কি সাইন বিট, এক্সট্রা একটা সাইন বিট। আর যদি -3 কে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে সেটা আমাদের এইভাবে 1 1 1, তার মানে এটা হচ্ছে কি অ্যাকচুয়াল নাম্বার আর এটা হচ্ছে কি আমাদের এই সাইন বিটটা। সো সাইন দিয়ে যদি আমরা আসলে রিপ্রেজেন্ট করতে চাই আর এটা আমরা কত বিটের জন্য লিখছি এখানে? এটা 2 বিটের জন্য, 2 বিটের জন্য। এক্সট্রা যে বিটটা নিছি সেটা হচ্ছে কি সাইনের জন্য, সেটাকে কিন্তু আমরা অ্যাজ এ বিট হিসেবে টোটাল বিট হিসেবে কাউন্ট করব না। তার মানে আমরা যখন 8 বিট নিয়ে কাজ করব তখন আমাদের সাইন বিটের জন্য মানে একটা এক্সট্রা বিট আসবে তখন 9টা বিট হবে আসলে। ঠিক আছে? সো পরীক্ষায় যদি তোমাকে এরকম একটা কোনো কোশ্চেন দেই যে সাপোজ ইউ হ্যাভ given a signed binary number one one zero one one zero one. Convert this number to octa. So এরকম যদি কোনো কোশ্চেন উল্লেখ করি আর কি, তাহলে সেটা সলভ কিভাবে হবে? এখানে কিন্তু আমি বলে দিয়েছি জিনিসটা হচ্ছে যে সাইন্ড বাইনারি নাম্বার, তার মানে এইটার জন্য আলাদা তোমার মাইনাস হবে একটা, আর এইটুকুকে তুমি হচ্ছে গিয়ে অক্টালে নিয়ে যাবা আর কি। নিয়ে গেলে সাপোজ মনে করো যে রেজাল্ট আসলে 64, সো -64 হবে সেটা অক্টাল। কারণ অক্টাল আর হেক্সার মধ্যে আমরা প্লাস মাইনাস ইউজ করতে পারি, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে? আর যদি এই কথাটা এখানে উল্লেখ না থাকে, সেমটাই আমি তোমাকে দিলাম, তাহলে কিভাবে বের করবা? নরমাল টিকটকে আমরা যেভাবে বের করে আসছি সেটাই। তার মানে বাইনারির ক্ষেত্রে যদি কোনো নাম্বার আমি তোমাকে কোশ্চেনে দেই বা তুমি যেখানেই পাও না কেন, সেটা যদি সাইন্ড বাইনারি নাম্বার হয়ে থাকে অবশ্যই সেটার কোনো ইন্ডিকেশন তোমাকে দেওয়া থাকবে, আদারওয়াইজ কিন্তু এটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করা যাবে না। আর সরাসরি যদি তোমাকে কোনো একটা নাম্বার দিয়ে দেই, হ্যাঁ ঠিক আছে 256, এটা এইভাবে তোমাকে কোনো একটা কোশ্চেন দিলাম যে এত কনভার্ট দ্য ফলোইং, এরকম দিয়ে তোমাকে এখানে বললাম এটা কি হবে। তার মানে এখানে তুমি দেখেই কিন্তু বুঝতে পারতেছো সাইন বিটের জন্য আমাদের একটা নাম্বার লাগবে। তুমি এক্সট্রাক্টটা এখানে আমাদের একটা 1 বসায় নিতে হবে, যেটাকে তুমি এখানে এভাবে ইন্ডিকেট করে দিবা, আর বাকি 256 এর জন্য যেটা আসে সেটা তুমি এখানে লিখবা। ঠিক আছে? এটা আমি আগে লিখছি। এক্সট্রা বিট আছে কি শুধু 1 ই বলি 0 স্যার যে -01 প্লাস এই দুটো জিনিস। সো বাইনারির মধ্যে এরকম দুটো আসলে পার্ট আছে। কিছু কিছু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের আসলে এই সাইন বিটটাকে আসলে আগে থেকে ডিক্লেয়ার করে দিতে হয় আর কি, কারণ মাইনাস প্লাসের ব্যাপার থাকে। আমরা যখন একটা ক্যালকুলেটর ডিজাইন করি তখন কিন্তু আমাদের এখানে সাবট্রাকশন অ্যাডিশন যখন আমরা অ্যাড করি তখন কিন্তু এখানে আমাদের প্লাস মাইনাসের একটা ব্যাপার আসে আর কি। ঠিক আছে? তো এই কারণে ডিজাইনিং এর সময় তখন আমাকে এই সাইন বিটের একটা অপশন রাখতে হয় আর কি, আদারওয়াইজ আমার ভুল হয়ে যাবে। তো এটা হচ্ছে কি আমাদের সাইন এবং আনসাইন বাইনারি নাম্বার। সোজা জিনিস, বোঝার কোনো সমস্যা নেই। তাহলে তোমাকে এইটুকু মনে রাখতে হবে যে মাইনাসটার জন্য কি বসাইতে হয় আর প্লাসটার জন্য কি বসাইতে হয়, এইটুকুই খালি বোঝাতে হবে। আচ্ছা, নেক্সট আমরা মুভ করব হচ্ছে গিয়ে বাইনারি এডিশনে। এইখানে আসলে সময় নষ্ট করার কিছু নাই খুব একটা। বাইনারি এডিশন আমরা সবাই জানি, যেহেতু আমরা ল্যাবের মধ্যে অর্গেট নিয়ে আলোচনা করছিলাম, ওখানে আমরা আসলে এডিশনের কথাটা আসলে বলছিলাম আর কি, যে বুলিয়ান এডিশন আছে আর বাইনারি এডিশন আছে। সো এটা আমরা আসলে দেখতেছি বাইনারি এডিশন আর কি। সো বাইনারি এডিশন যদি আমরা করতে বলি, সাপোজ মনে করো এরকম একটা নাম্বার দিলাম, ল্যাবে করছিলাম বুলিয়ান, ল্যাবের অর্ডটা ছিল বুলিয়ানে, আর এটা এখন করতেছি বাইনারিতে। সো তোমাকে এরকম একটা নাম্বার দিয়ে বললাম যে বাইনারি এডিশন করো। সো সেটা তো মনে হয় করা যাবে, তাই না? করো করো, নিজেরা করো।
ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আচ্ছা। সো আমি একবারই দেখা দিচ্ছি, তোমাদের অ্যানসারটা মিলাই নাও কি হয়েছে। সো এখানে কি হবে, 1 1 যোগ করলে হবে 0, আর একটা 1 থাকবে, সেটা এখানে চলে আসবে। ঠিক আছে, ট্রিপল 1 মানে হচ্ছে কি আমাদের 1 হবে, এখানে একটা 1 চলে আসবে, 1 1 মানে 0। আবার এখানে একটা 1 চলে আসবে, 1 1 মানে 0। আবার এখানে একটা 1 চলে আসবে, 1 1 চলে আসবে, 0 1 চলে আসবে, 0 1। সোজা জিনিস, এডিশন খুবই সোজা জিনিস। সাবট্রাকশনে একটু ঝামেলা আছে। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, তো এডিশনে এরকমই। সো অবশ্যই এত সোজা জিনিস পরীক্ষায় আসবে না, ঠিক আছে? এইরকম সোজা পরীক্ষার জিনিস দিলে সব হবে। এখানে জাজমেন্ট করবো কি? জাজমেন্ট করার কিন্তু কিছু নাই। আচ্ছা, এখন আমরা মুভ করি হচ্ছে কি সাবট্রাকশনে। সাবট্রাকশন কিন্তু পরীক্ষায় আসে। সাবট্রাকশনটা আমরা আসলে দুইটা মেথডে আসলে সলভ করতে পারি। একটাকে আমরা বলি হচ্ছে কি বড় মেথড, আরেকটাকে বলি হচ্ছে কি কমপ্লিমেন্ট মেথড। দুইটা মেথডে আমরা আসলে সলভ করতে পারি সাবট্রাকশনটাকে আর কি। ওকে, আচ্ছা, বড় মেথডের ফার্স্ট একটা আমরা দেখি। বড় মেথডটা দেখি যে বড় মেথডে আমরা আসলে কিভাবে করি। বড় মানে বোঝাই যাচ্ছে এখানে আমাদের ধার নিতে হবে, কারো কাছ থেকে একটা ধার নিয়ে আসতে হবে, ভ্যালু আর কি। সো ধারের ব্যাপারটা আসলে কোথা থেকে আসে সেটাই দেখি আর কি। ফার্স্টে যদি আমরা 1 বিট দিয়ে কনসিডার করি, আচ্ছা, আমরা বড় মেথডে যদি 1 বিট দিয়ে কনসিডার করি, দেখো 0 আর 0 কে যদি আমরা বিয়োগ করি আমাদের রেজাল্ট 0ই হবে। 1 থেকে 0 যদি বিয়োগ করি আমাদের রেজাল্ট 1 হবে। 1 আর 1 যদি আমরা বিয়োগ করি রেজাল্ট হবে 0। সেম নাম্বার আমরা বিয়োগ করতেছি, ঠিক আছে? প্রবলেমটা হচ্ছে কি এখানে এসে 0 থেকে যখন 1 বিয়োগ করি তখন এসে আমাদের প্রবলেমটা শুরু হচ্ছে আর কি। একটা জায়গায় আসলে প্রবলেম আর কি। তো এই প্রবলেমের সলভ করার জন্যই আমাদের আসলে বড় করতে হয়। কি বড় করি আসলে আমরা? দেখো খেয়াল করো, এটা আমাদের আসলে 1, এটা আসলে 0। তো 0 থেকে 1 যেহেতু বিয়োগ করতে পারতেছি না, অবশ্যই 1 থেকে হায়ার অর্ডারের কোনো নাম্বারে আমাকে চাইতে হবে। সো 1 এর উপরের হায়ার নাম্বার কি 2। সো 2 কে যদি আমি এখানে আনতে চাই তার মানে বেসিক্যালি আমাকে এখানে একটা 1 নিয়ে আসতে হবে। সামহাউ কোথা থেকে আমাকে একটা 1 নিয়ে আসতে হবে। 1 আনলে কি হবে, 1 0 মানে 2। এই 2 থেকে 1 বিয়োগ দিলে রেজাল্ট হয় 1। এইভাবে করে ছোট নাম্বার থেকে বড় নাম্বার যখন বিয়োগ দেই সেইভাবে চিন্তা করে আসলে বিয়োগ করতে হয় আর কি। তো এইটাকে আমরা বলতেছি হচ্ছে কি বড় মেথড। ঠিক আছে, একটা एग्जांपल দেখি আমরা। ঠিক আছে, কি দুইটা বিট এর জন্য 2 বললাম? হ্যাঁ, 2 বলতে দুইটা বিট এর জন্য 2 বললাম না, দুইটা বিট হইছে সেইজন্য 2 বলি নাই। 10 ডেসিমেল হচ্ছে 2, ওই অর্থে আসলে 2। ঠিক আছে, এখানে যদিও একটা কনফিউশন আছে স্যার, 10 তো 2 ডেসিমেলে, এটা তো বাইনারির সাথে সম্পর্কিত কিছু না, কিন্তু আমাকে ওই ডেসিমেল থেকেই বিয়োগ দিতে হচ্ছে। কারণ কি 1 মানে তো আমার 1 বিট, এর হায়ার অর্ডারে গেলে আমার 2 বিটে চলে যেতে হচ্ছে। সো 2 বিট থেকে আমি 1 বিটে তো আপাতত এখন বিয়োগ দিতে পারতেছি না আর কি। সেইজন্য ওই 2 কে কনসিডার করতেছি আর কি। 2 কে কনসিডার করে 2 থেকে 1 বিয়োগ দিয়ে আমি রেজাল্ট লিখতেছি 1। বিষয়টা হচ্ছে কি এরকম। ওকে, একটা एग्जांपल দেখি আমরা। মনে করো আমরা 1 1 0 0 থেকে 0 0 1 1 বিয়োগ করতে চাচ্ছি। ওকে, 1 1 0 0 থেকে 0 0 1 1 বিয়োগ করতে চাচ্ছি। যদি ডেসিমেলে আমরা একটু চিন্তা করি, 1 1 0 0 মানে হচ্ছে 12 আর 0 0 1 1 মানে হচ্ছে 3। এটা বিয়োগ করলে আমাদের রেজাল্ট আসার কথা 9। সো আমরা দেখি যে আমাদের এখানে আসলে 9 আসে কিনা। ওকে, সো এখানে আমরা কি করব, প্রথমে আমরা যখন বিয়োগ করতে যাচ্ছি আমরা প্রথমেই দেখতেছি যে আমাদের এখানে ছোট নাম্বার থেকে বড় নাম্বার বিয়োগ করতে হবে। তার মানে আমার এখানে সামহাউ একটা 1 নিয়ে আসতে হবে। সো সেই 1টা কি কোথা থেকে পাবো,
অবশ্যই এটার ব্যাখ্যা থেকে আমাকে আনতে হবে। সো আমি মুভ করব হায়ার অর্ডারে, হায়ার অপশনে মুভ করব আর কি। মুভ করে দেখব যে সেখানে আমাদের 1 আছে কিনা, কিন্তু এখানেও দেখা যাচ্ছে আসলে 1 নাই, এখানেও 0 আছে, ঠিক আছে। আবার আমি মুভ করব তার সামনে, সে সামনে 1 আছে কিনা। তো সামনে এসে দেখলাম যে হ্যাঁ এখানে একটা 1 আছে আর কি। তার মানে এই 1টাকে আমাকে ধার করে এখানে নিয়ে যেতে হবে, বাট মাঝখানে একটা স্টেপ পার করে আর কি। সো সেই স্টেপটা কি রকম, আমি যদি এই 1টাকে একে ধার দেই তাহলে বেসিক্যালি এখানে রেজাল্ট কি হয়ে যাবে 0। ওকে, তার মানে আমি এখানে একটা 1 ধার করে দিলাম আর কি। তো এখন 1 ধার করার ফলে এটা হয়ে গেল 2 বিট। সো 2 বিটের ক্ষেত্রে আমাকে এখন চিন্তা করতে হবে ওই ডেসিমেল দিয়ে আর কি। সো 10 মানে হচ্ছে 2। সো 2 যদি আমি চিন্তা করি, এই 2 এর মধ্যে আবার কয়টা 1 আছে, আসলে দুইটা 1 আছে, তাই না? সো একটা 1 কে আমি এখানে রেখে দিব, আরেকটা 1 কে আমি আসলে পাস করব। কনসেপ্টটা হচ্ছে কি এরকম, ঠিক আছে। এই 1 কে আমাকে এখানে পাস করে নিয়ে যেতে হবে। ওকে, এখন এই 1 কে এখানে পাস করে নিয়ে যেতে হলে মাঝখানে এই স্টেপটাকে পার করে যেতে হবে আর কি। সো এই 1 কে আমি প্রথমে এই 0 এর সাথে আসলে শেয়ার করব আর কি। সো যখন শেয়ার করলাম তার মানে আমার এখানে 1 তো আর থাকলো না, এইজন্য এটা হয়ে গেল 0। এই 1টাকে এখানে যখন নিয়ে আসলাম আমার ভ্যালুটা হয়ে গেল 10। সো 10 মানে হচ্ছে আসলে 2, ঠিক আছে। ডেসিমেলে যদি চিন্তা করি তাহলে এই 10 মানে যদি 2 হয়, এই 2 এর মধ্যে কয়টা 1 আছে, দুইটা 1 আছে। সো একটা 1 কে আমি এখানে রেখে দিয়েছি। এগুলো সবই কিন্তু লজিকের বিষয়, ঠিক আছে। এগুলো লজিক দিয়ে মিলাচ্ছি কিন্তু আমরা আসলে, মানে আমি হাইপোথেটিক্যালি জিনিসটা আসলে মিলাচ্ছি। প্র্যাকটিক্যালি যদি তুমি জিনিসটা করতে যাও ওইভাবে আসলে মিলবে না। 10 মানে ডেসিমেল 2। এখন 2 কে 1 আর 1 যোগ করলে হয় 2, এই হচ্ছে ঠিক আছে। এই জন্য বললাম যে এখানে দুইটা 1 আছে, দুইটা 1 কে যোগ করবে এখানে হয় 2 আর কি। মানে ওই হাইপোথেটিক্যালি জিনিসটাকে এইভাবে মিলানো যায় আর কি। তার মানে একটা 1 কে এখানে রাখলাম, আরেকটা 1 কে এখানে আমি পাস করে দিলাম আর কি। তাহলে এখানে এখন কি 10 হয়ে গেল আর কি। সো এই 10 মানে এখন হচ্ছে কি 2, এই 2 থেকে 1 বিয়োগ দিলে এখানে রেজাল্ট হবে 1, ঠিক আছে। দেন এই 1 কার থেকে বিয়োগ দিব, এই উপরের 1 থেকে। তার মানে 1 আর 1 বিয়োগ করলে এখানে হবে 0, 0 আর 0 বিয়োগ করলে এখানে হবে 0, 1 থেকে 0 বিয়োগ করলে হবে 1। সো এটা আমাদের 9 হচ্ছে। এইভাবে আর কি বড় মেথডটাকে আমরা আসলে ফলো করতে পারি। স্যার এখানে যদি উপরে 1 তারপরে তিনটাই 0 হবে, হ্যাঁ এটা একটু তোমাকে এখন করতে দিব আমি, এক্স্যাক্টলি এটাই করতে দিব, ঠিক আছে। মনে করো এরকম আছে, এখন তুমি সেটা বিয়োগ করো, দেখো কি হয়, করো। যেটা বুঝাইলাম সেটাই করো সেই অনুযায়ী, তারপর তো আমি বুঝাই দিবই। করো না, এই বড় মেথডের কনসেপ্ট দিয়ে আমরা সাবট্রাক্টর সার্কিট ডিজাইন করব আর কি পরবর্তীতে। এই জন্য এই কনসেপ্টটা এখানে দেখাচ্ছি। বাট বুঝতে পারলাম তো আমরা? পিছনে লালটু, ওই পিছনে লালটু, প্র্যাকটিস করতে হবে, ওটাই তো হচ্ছে না। বাসায় গেলে তো ওইটাই হবে না। আচ্ছা, সো এটা গেল আমাদের বড় মেথড। নেক্সটে আমরা যাব হচ্ছে কমপ্লিমেন্ট মেথড। এই কমপ্লিমেন্ট মেথডই পরীক্ষায় বেশি আসে, ঠিক আছে। কমপ্লিমেন্ট মেথডটা হচ্ছে একটু লেন্দি, একটু লেন্দি ভাবে জিনিসটাকে করতে হবে। 1 আছে না লাস্টে যে 0 হ্যাঁ ওই 1 থেকে নিচে 1 বিয়োগ দিও না। 10 মানে 2, ডেসিমেলের 2, সেই 2 থেকে 1 বিয়োগ দিলে 1, এইভাবে এখানকার পাসিংটা, এই 1টা পাস করছি এইখানে, এখানে হয়ে গেল 0। এগেইন 10 মানে 2, এই যে 2 মানে 1 আর 1 যোগ করলে 2 হয়, সেই একটা 1 এখানে রেখে দিলাম, পাস হচ্ছে, একটা করে 1 পাস করে একটা 0 হলে আমরা এখন আচ্ছা উপরে যদি 4টা 0 হইতো আর নিচে যদি কোনো সংখ্যা হইতো তাহলে এই উপরে শব্দ আসলে ছোট নাম্বার হয়ে যাবে আর নিচে সবগুলো বড় নাম্বার হয়ে যাবে। তখন এই বড় মেথড দিয়ে সেটাকে সলভ করা যাবে না, সেটা তখন মুভ করতে হবে কমপ্লিমেন্ট মেথড, ঠিক আছে।
কমপ্লিমেন্ট মেথডে মুভ করি। সো আমরা দুইটা নাম্বার ধরে নেই আর কি, দুইটা ইনপুট ধরে নেই। সাপোজ a equals to 1011011, b equals to 0110111, এরকম কিছু বেশি দিয়ে দিলাম 3 4 6 9 7, হ্যাঁ ঠিক আছে। সো এরকম দুটো নাম্বার দিয়ে তোমাকে আমি বললাম যে a b বের করতে হবে, b a বের করতে হবে। এরকম দুটো কোশ্চেন থাকলো আমাদের, ওকে। তখন সেই ক্ষেত্রে আমরা আসলে কি করব আর কি, প্রথমে আমরা এটা সলভ করি। সো a b বের করার ক্ষেত্রে যাকে আমি আসলে বিয়োগ দিচ্ছি, যে ইনপুটটাকে বা যে ভ্যালুটাকে আমরা আসলে বিয়োগ দিচ্ছি, সেই ভ্যালুটার ওয়ান্স কমপ্লিমেন্ট ফার্স্টে বের করতে হবে। সো আমরা ফার্স্টে বের করব হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট অফ b। আমরা a b বের করতেছি, তার মানে b এর ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব আর কি। সো ওয়ান্স কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়, যে নাম্বারটা আমার এখানে দেওয়া আছে তাকে একবার নট করতে হবে আর কি, তার মানে তার অপোজিট নাম্বারগুলো আমরা নিব খালি, সেটাকে আমরা বলতেছি 0 হলে 1 হবে, 1 হলে 0 হবে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি ওয়ান্স কমপ্লিমেন্ট। তার মানে এখানে আছে কি 1 0 1 1 0 1 1, এটা হয়ে যাবে 0 1 0 0 1 0 0। সরি ভুল বলে ফেলেছি। সো এটা আমাদের উল্টা করতে হবে আর কি, তার মানে 1 0 0 1 0 0 0, ঠিক আছে। জাস্ট অপোজিট করলাম, আর কিছুই না, জাস্ট অপোজিট করছি। দেন এটার আমাকে বের করতে হবে হচ্ছে কি টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট আমরা নরমালি কিভাবে বের করি, ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলেই টুস কমপ্লিমেন্ট হয়, এটাই রুলস। ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে টুস কমপ্লিমেন্ট হয় আর কি, তার মানে এটা হবে 1 0 0 1 0 0 1, ঠিক আছে। দেন আমরা কি করব, দেন আমরা a নিব, a যেটা আছে 1 0 1 1 0 1 1, আর টুস কমপ্লিমেন্ট অফ b যে ভ্যালুটা আছে যেটা আমরা এইমাত্র বের করলাম 1 0 0 1 0 0 1, এই দুটাকে আসলে যোগ করব, এই দুটাকে যোগ করব। স্যার টুস কমপ্লিমেন্ট নিতে হবে যেটাকে যোগ, মানে যেটা দিয়ে বিয়োগ করতেছি ওটাকে, ওইটা ঠিক আছে, যেটাকে আমরা বিয়োগ করতেছি, তার মানে b কে বিয়োগ করতেছি ওইটা বি নিতে হবে। আচ্ছা, সো এটা রেজাল্ট কি আসছে 0 0 1 0 1 0 0 1 0 1, এরকমই মনে হয় 0 0 1 0 0 1 0 1। আচ্ছা, এটা করার পরে আমরা খেয়াল করব যে আমাদের এখানে কোনো এক্সট্রা বিট আসছে কিনা, ঠিক আছে। যদি কোনো এক্সট্রা বিট আসে তাহলে এটাই হবে আমার অ্যানসার, যদি কোনো এক্সট্রা বিট আসে তাহলে এটাই হবে আমার অ্যানসার। যদি এক্সট্রা বিট না আসে সেই ক্ষেত্রে আর ফার্দার আরেকটু কাজ করতে হবে, ঠিক আছে। সো এখানে যেহেতু আমাদের এক্সট্রা বিট আসছে তার মানে এটাই আমাদের অ্যানসার। সো আমরা এখানে গিয়ে স্টপ করে দিলাম, এটাকে অ্যানসার। সো a b এর জন্য, সো b এর জন্য আমাদের এক্সট্রা বিট আসবে না, সেই প্রসেসটা আমরা ওইখান থেকে দেখিয়েছি কি করতে হবে আর কি, ওকে। তো এখন আমরা b a বের করি আর এটাই। এক্সট্রা বিট আসলে আমার আর কোনো ফার্দার ওয়ার্ক করতে হবে না, এখানে আমরা যতটুকু করছি অতটুকু স্টপ করে দিলেই হবে, ওকে। এখন আমরা b 7টা ছিল 8টা আসছে, 8টা আসছে, 7টা ছিল 8টা আসছে, তার মানে একটা এক্সট্রা বিট আসছে, ওকে। তো সেটা কি 1 হতে পারে, 0 তো হওয়ার কোনো চান্স নাই। স্যার এক্সট্রা বিটটাকে আমি সাইন বিট না, এক্সট্রা বিটটা কিন্তু এখানে সাইন বিট না, ওকে। এক্সট্রা বিট এখানে কোনোভাবে সাইন বিট না। এই এক্সট্রা বিট আসার অর্থ হচ্ছে এই রেজাল্টটা হচ্ছে পজিটিভ, বেসিক্যালি এইটা হচ্ছে রেজাল্ট, আর এই 1 দ্বারা বোঝাচ্ছে এই রেজাল্টটা হচ্ছে পজিটিভ। সেটা একটু পরে, এটাকে বের করে নিই তারপর আবার বোঝাচ্ছি। সো b a বের করতে হলে এখন কি করতে হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে কার, a। ধরো পরে ফেলো তোমরা নিজেরাও, a কোথায় আছে 0 1 0 0 1 0 0, তার সাথে 1 যোগ করলাম, তাহলে হচ্ছে কি টুস কমপ্লিমেন্ট অফ a বের হচ্ছে 1 0 1 0 0 1 0।
দেন আমরা বি লিখে নিয়ে আসি এখানে বি এর ভ্যালু কি ছিল আমাদের এইটা 0 1 1 0 1 1 1 আর একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট অফ a এর ভ্যালু কি আছে 0 1 0 0 1 0 1 সো দুটোকে আমরা যোগ করলে রেজাল্ট আসছে 0 0 1 0 1 0 1 দেখো এখানে কিন্তু কোনো এক্সট্রা বিট আসে নাই 7 বিটের সাথে 7 বিট যোগ করছি রেজাল্ট আমাদের 7 বিটেই আসছে আর কি যদি কোনো এক্সট্রা বিট না আসে সেই ক্ষেত্রে আমরা কি করব সেই ক্ষেত্রে আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেটা জাস্ট একবার টুস কমপ্লিমেন্ট করব একবার বেশি না কিন্তু জাস্ট একবার আমরা টুস কমপ্লিমেন্ট করব করলে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটাই হবে आंसर তার মানে আমাদের এই রেজাল্টটা টুস কমপ্লিমেন্ট বের করতে হবে আর কি সো এই রেজাল্টটা টুস কমপ্লিমেন্ট যদি বের করি তাহলে এটা কি হবে এটাকে লিখি ওয়ানস কমপ্লিমেন্ট of 101 0100 সরি কি হবে স্যার ওইখানে 010 আর এখানে দুইটা 1 যোগ করলে তো স্যার 1 হয়ে ক্যারি হবে তিনটা বাসার 11 যোগ করলে হবে 0 একটা ক্যারি আছে 11 যোগ করলে হবে 0 একটা ক্যারি আছে 1 হবে 00 যোগ করলে 0 ক্যারি আছে স্যার কি থাকে তাহলে হবে 010001 তার সাথে একটা 1 যোগ করতে হবে তাহলে টুস কমপ্লিমেন্ট অফ দিস রেজাল্ট কি আসছে 010010 সো এইটা এখন হবে হচ্ছে কি রেজাল্ট তার মানে যদি কোনো এক্সট্রা বিট আসে সেটাই হবে আমাদের রেজাল্ট যদি কোনো এক্সট্রা বিট না আসে এই রেজাল্টটাকে আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে একবার করলে যে ভ্যালুটা পাবো সেটা হবে হচ্ছে কি আমাদের অ্যানসার তাও কিন্তু এক্সট্রা বিট আসলো না না এক্সট্রা বিট এখানে আসবে না এখানে আর এক্সট্রা বিট আসবে না ঠিক আছে এখানের বিষয়টা কি আমি একটু বলি তোমাকে মনে করো আমি a এর ভ্যালু এটা হচ্ছে কি 32 কথার কথা আর b এর ভ্যালু মনে করো 16 তাহলে a থেকে b যখন করতেছো তোমার রেজাল্ট আসছে কি প্লাস 16 না এটা হচ্ছে কি এই রেজাল্টটা আর b থেকে যখন তুমি a বিয়োগ দিতেছো এটা রেজাল্ট কি -16 হচ্ছে দেখো দুইটার রেজাল্ট কিন্তু সেম তুমি যখনই সেম জিনিসকে বিয়োগ করবে এদিক সেদিক খালি তোমার সাইনে চেঞ্জ হবে আর কি এই এক্সট্রা বিট মানে হচ্ছে পজিটিভ রেজাল্ট আর এক্সট্রা বিট না আসা মানে হচ্ছে নেগেটিভ রেজাল্ট বাট দেখো এটার ভ্যালু আর এটার ভ্যালু কিন্তু সেম দেখো 0100100 এখানেও তাই আসছে 0100100 সেমই আসছে ঠিক আছে কিন্তু এটা সাইন বিটের সাথে মিলায় না কিন্তু আবার কারণ সাইন বিটের সাথে মিলাইলে 1 মানে হচ্ছে মাইনাস সাইন বিটের সাথে এটা মিলবে না সাইন বিট এক কনসেপ্ট এটা বের করা আরেক কনসেপ্ট একবার এটা কমপ্লিমেন্ট করা যায় কোনটা একবার এটা কমপ্লিমেন্ট করা যায় হ্যাঁ 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 একবার টুস কমপ্লিমেন্ট করা যায় সেটা যদি তুমি বুঝে থাকো করতে পারো সমস্যা নেই বলে কি হবে হবে ওটাতে ভুল হয় আর কি মানুষ স্যার তাহলে স্যার এক্সট্রা বিট না আসলে তাহলে এটাকে আবার পুশ কমপ্লিমেন্ট করতে হবে এক্সট্রা বিট না আসলে টুস কমপ্লিমেন্ট করতে হবে তারপর জোড়া ধরে যাবে ওইটাই রেজাল্ট ওখানেও তো এক্সট্রা বিট আসবে না না আসলে না আসলেও এটাই তোমার রেজাল্ট b মাইনাস b আর b মাইনাস a করে যে রেজাল্টটা আসলো এটা তো সেম আসছে মানে তোমার তো সেম আসে না না সেমই আসবে সবসময় যদি তোমার তাহলে কি সেম ইনপুট দিয়ে তুমি যদি a b আর b a বের করো সবসময় সেমই আসবে ওই জন্য তুমি বললাম মনে করো এটা 32 আর এটা 16 কথা কথা তাহলে তোমার তো সেম জিনিসই আসতেছে a b বের করলে 16ই আসতেছে পজিটিভ আর b a বের করলে 32 মাইনাস 10 যদি করো তাহলে তো তুমি উল্টা করলে 10 থেকেই 32 বিয়োগ দিবা না মানে এটা যদি পজিটিভ 22 হয় উল্টা করলে তো নেগেটিভ 22 হবে সেম নাম্বারই তো আছে আমরা ঠিক আছে বুঝতে পারলাম এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক ওকে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই সবাই ভুল করে কেন ভুল করে আমি জানি না ক্লাসে বুঝাই দিলাম ঠিকই সবাই বুঝলো কিন্তু পরীক্ষার হলে যেটা ঠিকই ভুল করে
কারণ কি এখানে অনেকগুলো 1 0 এর ব্যাপার আছে, একটা 1 আর 0 ক্যালকুলেশন ওই যে আমি একটু ভুল করে বললাম না, এরকম হঠাৎ করে ভুল হয়ে যায় আর কি। এই একটা ভুল হওয়া মানে কিন্তু রেজাল্টের মধ্যে সবগুলোর মধ্যে ভুল হয়ে যাবে, এই মিস্টেকটাই হয়। সো করার সময় জাস্ট একটু কেয়ারফুলি করতে হবে আর কি, কারণ কয়েকবার আমি কনভার্ট করতেছি তো ভ্যালুগুলোকে, ওই সময় একটু ভুল হয়ে যায়। একবার যদি এক্সট্রা ফিট আসে তাহলে ওইখানে আমার হ্যাঁ, এক্সট্রা বিট আসলে ওইখানে আমার রেজাল্ট কমপ্লিট, আর এক্সট্রা বিট না আসলে আবার সেটাকে একবার টুস কমপ্লিমেন্ট করতে হবে, জাস্ট একবার। ওকে, আচ্ছা। সো এই ছিল হচ্ছে কি আমাদের কমপ্লিমেন্ট মেথড। সো বোঝাই যাচ্ছে বড় মেথড থেকে কমপ্লিমেন্ট মেথড একটু লেন্দি, কিন্তু অ্যাকুরেট বেশি আর কি। আর বড় মেথডে যেটা হয়, বড় মেথডের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ছোট নাম্বার থেকে বড় নাম্বার যদি বড় নাম্বারের ক্ষেত্রে বিয়োগ করতে যাই, সেইখানে বড় মেথড আসলে অ্যাপ্লিকেবল না আর কি। ঠিক আছে, কারণ লাস্টে যে একটা 1 যে ধার নিতে হবে, একদম লাস্ট পোরশনে আর কোনো 1 থাকে না, তখন আমি কি করব? তখন এখানে 0 বসায় ওই অ্যানসারটাকে আবার টুস কমপ্লিমেন্ট করতে হয়। সো বড় মেথডের মধ্যে তখন আবার টুস কমপ্লিমেন্ট ঢুকাইতে হয়। সো কমপ্লিমেন্ট মেথডটাই আসলে অ্যাকুরেট, বাট সাবট্রাক্টর ডিজাইন করা হয় বড় মেথড দিয়ে, কমপ্লিমেন্ট মেথড দিয়ে না। কারণ যেহেতু এটা লেন্দি প্রসেস, সার্কিট অনেক বড় হয়ে যাবে আর কি, কনসেপ্টটা অনেক বড় হয়ে যাবে। এখানে আমাদের সাবট্রাক্টর ডিজাইন টপিকই আছে, সেখানে গেলেই আমরা বুঝতে পারবো জিনিসটা। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে এডিশন দেখলাম, সাবট্রাকশন দেখলাম, বাকি থাকে অ্যারিথমেটিকের মধ্যে মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। মাল্টিপ্লিকেশন আর ডিভিশন সেম আমরা ডেসিমেলে যেভাবে করে থাকি, বাইনারির ক্ষেত্রেও তাই করে থাকি আর কি। এজন্য আলাদাভাবে মাল্টিপ্লিকেশন আর ডিভিশন আমি আর দেখাই না, ঠিক আছে? সেম যেভাবে ডেসিমেলে শিখে আসছি ওইভাবেই আসলে বাইনারির ক্ষেত্রেও হবে আর কি। সেম জিনিস স্যার কমপ্লিমেন্টের যে বিষয়টা স্যার আমাদের তো টুস কমপ্লিমেন্টটা করে, টুস কমপ্লিমেন্ট বিয়োগটা করে, আচ্ছা ওয়ান্স কমপ্লিমেন্ট বলে ওয়ান্স কমপ্লিমেন্টের আবার কি? শুধুমাত্র ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে না, শুধু ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে বের করতে পারবো না, টুস কমপ্লিমেন্টের সাথে কি? হ্যাঁ, শুধুমাত্র ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে বিয়োগ হবে না, মানে একবার কনভার্ট করলেই সেটা মাইনাস হয়ে যায় না। তো এই জন্য এটার কনসেপ্ট হচ্ছে কি, দেখো a প্লাস b আর a মাইনাস b প্লাস 1 এই একই জিনিস আর কি। এটাকে যদি তুমি এভাবে প্লাস দিয়ে লেখো, প্লাস দিয়ে না, এইভাবে যদি আমরা জিনিসটাকে লিখি, এই জিনিস আর এই জিনিস সেম জিনিস, মানে এতটুকু মানেই হচ্ছে কি প্লাস b আর এই জন্য মাইনাস b মানে ওয়ান্স কমপ্লিমেন্ট, তার সাথে একটা 1 যোগ করতে হবে, তাহলে সেটা টুস কমপ্লিমেন্ট হবে, তাহলে সেটা বিয়োগ হয়ে যাবে। আচ্ছা, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন আসলেই দেখাচ্ছি না, কারণ এটা ডেসিমেলের মতোই। যেমন 1 1 এর সাথে তুমি যদি 0 1 গুণ করো, রেজাল্ট কি হবে? 1 1 ইনটু 0 0 1 1 0। ডেসিমেলে যেভাবে করে থাকে ওইভাবেই আর কি, মানে এটা দিয়ে এটাকে গুণ করলাম, ইনটু দিয়ে এটা দিয়ে এটাকে গুণ করলাম, যেভাবে আমরা মাল্টিপ্লিকেশন শিখি আর কি ওইভাবে নরমাল করে করতে। হ্যাঁ, নরমাল গুণের মতোই, সেটাই তো আমি বললাম, ডেসিমেলে যেভাবে গুণ করা শিখছি এবং ডিভিশন করা শিখছি ওই ধরনের জিনিস, ঠিক আছে? এজন্য এগুলা পরীক্ষায় দেই না আর কি। সমস্যাটা হচ্ছে এই সাবট্রাকশন ডিজাইন নিয়ে আর কি, আর সাবট্রাকশন ডিজাইন করতে হলে আমাকে এডিশনের কনসেপ্টটা লাগবে আর কি, আর এডিশনের কনসেপ্টটা আমাদের সোজাই আর কি, এইজন্য এডিশন আর সাবট্রাকশনটাই বেশি সময় দেখাই থাকি আর কি। আচ্ছা, নেক্সটে আমরা মুভ করব হচ্ছে গিয়ে কিছু কোডিং সিস্টেমে, যেটার প্রথমটা হচ্ছে গিয়ে আমাদের বিসিডি কোডিং, অ্যারিথমেটিক শেষ আমাদের, বাইনারি অ্যারিথমেটিক শেষ, ঠিক আছে? বিসিডি কোডিং সিস্টেমে মুভ করব আমরা। জাস্ট তিনটা কোডিং সিস্টেম দেখব, একটা হচ্ছে বিসিডি, একটা হচ্ছে গ্রে, আর একটা হচ্ছে এক্স3। এই তিনটা কোডিং সিস্টেম দেখব। আর আজকি যে কোডিং সিস্টেমটা, এটা আমরা আসলে এভাবে দেখব না, কারণ আজকি কোডিং সিস্টেমের জন্য আলাদা ডেটা শিট লাগে আর কি। তো এই জন্য পরীক্ষায় যেহেতু দেই নাই, জন্য আপাতত দেখতেছি না। আজকি কোডিং সিস্টেমটা সোজা, ডিফিকাল্ট না আর কি, কারণ ওখানে আমাদের যে কিবোর্ড আছে, কিবোর্ডের যতগুলো লেটার আছে, যতগুলো নাম্বার আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে একটা বাইনারি সেট করা আছে আর কি, ওইটা দেখে আসলে কোডিংটা করতে হয় আর কি। তো এই জন্য ওটার ডাটা শিটটা লাগে আর কি, আজকির জন্য আর কি, ASCII আজকি আর কি, আজকি কোড। আচ্ছা, বিসিডি দেখি আমরা। বিসিডিটা কি জিনিস? বিসিডির কনসেপ্ট আর 8421 এর কনসেপ্ট আসলে সেম। বিসিডি এবং 8421 কোন নাম্বারকে আমরা যদি
4 বিট দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে যে বাইনারি সিস্টেমটা দাঁড়ায় সেটাকেই আমরা আসলে বিসিডি বলি। বিসিডি মানে বাইনারি কোডেড ডেসিমেল। আর সব সময় বিসিডি কোডিংটা আমাকে ডেভেলপ করতে হবে ডেসিমেল থেকে। ডেসিমেল ছাড়া অক্টাল বা হেক্সাডেসিমেল থেকে আমি ডেভেলপ করতে পারবো না, শুধুমাত্র ডেসিমেল থেকে এটা আমার ডেভেলপ করতে হবে। সো কথার কথা মনে করো আমি তোমাকে এখানে ভ্যালু দিলাম 56। 56 কে আমি তোমাকে বললাম যে বিসিডি তে ট্রান্সফার করতে। তখন আমাকে যেটা করতে হবে, প্রত্যেকটা যে নাম্বার আছে সেই প্রত্যেকটা নাম্বারকে 4 বিট দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে। প্রত্যেকটা নাম্বারকে 4 বিট দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে। যেমন 6 এর 4 বিট রিপ্রেজেন্ট হচ্ছে এইটা, আর 5 এর 4 বিট রিপ্রেজেন্টেশন হচ্ছে গিয়া এইটা। তাহলে যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে কি আমাদের বিসিডি। যতগুলো সমাধান সবগুলোকে সবগুলোকে 4 বিট দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে। 4 বিট ক্যান্সার। হ্যাঁ রেজাল্ট এটাই রেজাল্ট। হ্যাঁ এটাই রেজাল্ট স্যার 4 বিটই ক্যান্সার, 5 বিট মেগা না ওইটাই 8421 এর যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টে 4 বিট দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে। বিসিডি এর ক্ষেত্রে বলাই হয়েছে যে 4 বিট দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে একটা নাম্বারকে, নট 3 বিট, নট 2 বিট, নট 5 বিট, অনলি 4 বিট। 4 বিট দ্বারা আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে যেই নাম্বারটা পাবো সেটাই হচ্ছে কি বিসিডি। বিসিডি আর বাইনারির মধ্যে কিন্তু পার্থক্য আছে। পরীক্ষার সময় এই জিনিসটা খুব কমন মিস্টেক হয়ে যায়। যখন আমি এটাকে তোমাকে বললাম যে এটাকে তুমি বিসিডি তে নাও, তুমি যেটা করো যে বাইনারি ভ্যালুটা লিখে দিয়ে আসো। এইটা আর বাইনারি ভ্যালু কিন্তু সেম না। তুমি দেখো 56 এর বাইনারি যদি করি তাহলে এই ভ্যালু আসবে না। 56 এর বাইনারি করলে অন্য কোনো একটা ভ্যালু আসবে, এই ভ্যালু কিন্তু আসবে না। সো বাইনারি আর বিসিডি দুটো কনসেপ্ট কিন্তু একটু ডিফারেন্ট। বিসিডি মানে প্রত্যেকটা নাম্বারকে আমার 4 বিট দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে। আচ্ছা আমি যদি এখন বলতাম এটা ছিল অক্টাল, অক্টালকে কিন্তু আমি এইভাবে বিসিডি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারবো না। এই অক্টালকে আগে ডেসিমেলে নিতে হবে, তারপরে সেটাকে আমার বিসিডি দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে। ঠিক আছে? আচ্ছা তাহলে হেক্সাডেসিমেল থাকলে ওটাকেও ডেসিমেলে দিয়ে এটাকেও ডেসিমেলে নিয়ে আসতে হবে এবং ওইটাকে তারপরে তোমার হচ্ছে 4 বিট দ্বারা রিপ্রেজেন্ট করে তারপরে দিতে হবে। স্যার বিসিডিটা হচ্ছে ডেসিমেল থেকে। হ্যাঁ এখন আবার আরেকটা জিনিস উল্টা কনসেপ্টে আসো। মনে করো এরকম জিনিস দিলাম একটা, বললাম যে এইটা হচ্ছে আছে বিসিডি তে, এখান থেকে তুমি ডেসিমেলে আসো আর কি। ঠিক আছে? তাহলে 4 বিট করে রিপ্রেজেন্ট করে যে নাম্বারটা পাবো সেটাকে তোমাকে ডেসিমেলে লেখা তারপরে সলভ করতে হবে। এটা কি ডান থেকে বাম দিকে যাবে? ডান থেকে বামে। ঠিক আছে? আচ্ছা বিসিডি এর ক্ষেত্রে আমরা এডিশনটা কিভাবে করে থাকি সেটা একটু দেখি। এই এডিশনের বিষয়টা বাইনারি আর বিসিডি এডিশনটা একটু ডিফারেন্ট। হ্যাঁ মনে করো বিসিডি এর ক্ষেত্রে বিসিডি 8 যদি আমি বলি, বিসিডি এর ক্ষেত্রে 8 হলে এটা রেজাল্ট কত হবে? 1000। আর বিসিডি যদি 4 বলি এটা হবে 0100। ওকে, যদি এইটাকে আমি যোগ করি আমার রেজাল্ট কি আসতেছে? 0011, তাই না? এটা আমি আসলে যোগটা করলাম বেসিক্যালি আসলে বাইনারি এডিশনের মতো করে। সো বাইনারি এডিশনে এটা 1100 ঠিক আছে, কিন্তু বিসিডি এর ক্ষেত্রে এটা কিন্তু এখনো রেজাল্ট বের হয় না, এটা ভুল হয়েছে। না বিসিডি এর ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার 8 পর্যন্ত ঠিক আছে, কিন্তু কোন রেজাল্ট যদি 9 এর উপরে চলে যায়, সাম রেজাল্ট যদি 9 এর উপরে চলে যায় তাহলে তোমাকে যেটা করতে হবে এখানে 6 যোগ করতে হবে। তুমি ফার্স্টে অ্যাড করলা, 4 বিট করে অ্যাড করলা, অ্যাড করার পরে তোমার রেজাল্টটা যদি 9 এর উপরে চলে যায় তাহলে তোমাকে এখানে এক্সট্রা একটা 6 অ্যাড করতে হবে। 6 মানে 000110 করলে যে ভ্যালুটা পাবো, যেমন 01001, এইটা হবে হচ্ছে কি তোমার বিসিডি এডিশন। দেখো এখানে আমি 00 চারটা নিব, এটা রেজাল্ট হবে 1, এটা রেজাল্ট হবে 2। কারণ বিসিডি থেকে একটা নাম্বারকে 4 বিট করে রিপ্রেজেন্ট করে। তার মানে বিসিডি তে আমি বুঝতে পারতেছি 8 আর 4 যোগ করলে 12 হবে। এখন আলাদা আলাদা যদি আমি বলতাম তাহলে 12 রিপ্রেজেন্টেশনটা এরকম না, এরকম না তো। সো দেখো এখন এরকম হয়ে গেছে, বিসিডি এর মতো করে হয়ে গেছে। মানটা কি স্যার মানে 8 এর বেশি 9 এর বেশি হয়ে যায়? 9 এর বেশি হয়ে যায়, 9 এর বেশি হয়ে যায়। তাইলে তুমি এখন মনে করো তোমাকে আমি এখন পরীক্ষায় দিলাম 1101 00
এরকম দিলাম, আরেকটা দিলাম মনে করো 011011101। বললাম যে এটা তুমি বিসিডি দিয়ে অ্যাড করো, বিসিডি বাইনারি না, বাইনারি করলে তো তোমরা করতেই পারবা। সেই ক্ষেত্রে তখন তোমাকে কি করতে হবে, একটু ভাগ করে নিতে হবে, যে 4 বিট করে। ঠিক আছে, তুমি এই 4 বিট যোগ করো, 11 যোগ করলে এখানে কত হচ্ছে 010, আর এটা কি আসতেছে 10, তাই না? 10 আসতেছে এখানে। তাহলে তোমার যে রেজাল্ট আসতেছে এটা কিন্তু 9 এর উপরে চলে যাচ্ছে। এটার সাথে এখন 6 যোগ করতে হবে তোমাকে, 0110 00011, দেন এতটুকু আর এতটুকু করলে যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে কি এতটুকুর জন্য আর কি। তারপরে আবার এইটুকুর জন্য আলাদা করে করতে হবে আর কি, কারণ 4 বিট কারণ ওই যে তোমার একটা এক্সট্রা বিট আসলে, আমি তো 4 বিটের মধ্যে আছে 8421, এখন 6 যোগ করতে হবে কারণ 10 এ চলে গেলাম। তো 10 এ গেলে সেটা ওই 4 দিয়া আসলে হচ্ছে না, দুইটা ডিজিট চলে আসতেছে, ডেসিমেলের দুইটা ডিজিট চলে আসতেছে, যে একটা ডিজিট আমি লিখতে পারতেছি কিন্তু দুইটা ডিজিট তো আর এখানে করতে পারবো না। কারণ আমি যদি এরকম লিখি তোমাকে, তুমি কি করবা, এটাকে 4 বিট দ্বারা রিপ্রেজেন্ট করবা, এটাকে আলাদা আলাদা করবা। তাহলে কিন্তু এটা যদি হতো 9, তাহলে তো তুমি এইটা আর এটা করতে শুরু করবে। এইজন্য আর কি 9 এর উপরে গেলে সেটাকে আলাদা আলাদা আরেকটা 6 যোগ করে তারপরে করতে হবে। স্যার ওই যে আমরা যোগ করার পরে স্যার 1100 তাহলে স্যার এটা যে 8421 হবে বের করে তাহলে তো 12 আসছে। হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে বাইনারি। ঠিক আছে, ওটা কিন্তু বাইনারির যোগ হলো, তাহলে ওটা বিসিডি দিয়ে হলো না। ওকে, তার মানে বিসিডি এর ক্ষেত্রে তোমার যোগ যদি 9 এর উপরে চলে যায়, রেজাল্ট বাইনারি ভাবেই তুমি যোগ করবা। যোগ করার পর রেজাল্টটা যদি তোমার 9 এর উপরে চলে যায়, সেখানে তুমি এক্সট্রা 6 যোগ করবা। 6 যোগ করে তারপরে বের করবা। 9 এর ক্ষেত্রে স্যার মানে এটা করার পর যখন একটা সংখ্যা আসবে, বাম পাশেটা করার পর যে সংখ্যাটাকে একসাথে বসা দিতে হবে। একসাথে বসে দিয়ে দিবে। স্যার 9 এর উপরে বলতে যে এই যে লাস্টে যে রেজাল্টটা এখানে 8 আছে 12 আছে, 9 এর উপরে হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। এইটাই বলছি। এটার কথা বলছি। স্যার 12 তো 8 তো তাহলে 6 এর সাথে কাইন্ডলি কি বললাম না, 6 এর জন্য আচ্ছা, এখানে মনে করো আমি দুটাকে যোগ করলাম, বেসিক্যালি 8421 দিয়ে যদি তুমি অবজার্ভ করো, এটা রেজাল্ট কত আসছে 12, তাই না? এখন 12 যদি আসে তাহলে কি হচ্ছে, বিসিডি দিয়ে যদি তুমি রিপ্রেজেন্ট করতে চাও, তাহলে 2 কে আলাদাভাবে 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট করবা, 1 কে আলাদাভাবে 4 বিট দ্বারা রিপ্রেজেন্ট করবা, তাই না? এরকমই তো হওয়ার কথা, কিন্তু করলে যে রেজাল্টটা হচ্ছে সেই রেজাল্ট আর এই রেজাল্ট তো সেম হচ্ছে না। ঠিক আছে, এই কারণেই এখানে 6 যোগ করতেছি। ওই যে আমাদের ম্যাক্সিমাম 4 বিটের ম্যাক্সিমাম লিমিট কত, 15 পর্যন্ত না? জি স্যার। এইজন্য 9 এর সাথে ওই যে 6 যোগ করে 15 পর্যন্ত নিয়ে যাচ্ছি, নিয়ে যে ওইটাকে আমরা ওই 4 বিটের মধ্যে নিয়ে আসতেছি, আলাদা আলাদা নাম্বারের মধ্যে নিয়ে আসতেছি। বিষয়টা হচ্ছে কি এরকম, ঠিক আছে? বুঝতেছি আমরা? হ্যাঁ, ওই যে লম্বা লম্বা চুল বুঝছে? স্যার এক্সামে তো স্যার 4 ডিজিট পর্যন্তই থাকবে, 5 ডিজিটের ম্যাথ থাকবে না, 4 বিট মানে 4 বিট পর্যন্তই থাকবে, 4 বিট। স্যার এটা কোশ্চেন দেখতে পারে। হ্যাঁ, এটা কোশ্চেন দিয়ে করে দেখতে পারে। হ্যাঁ, এটাই তো করলাম, বিসিডি এডিশন। স্যার এই ডান পাশে দেখুন এই যে এটা 8 বিটের এটা কি আসবে? না, এরকম আসার সম্ভাবনা কম, 4টা 4টা দিয়ে আসবে আর কি হয়তো বা পরীক্ষা। ওটা জাস্ট আমি বোঝানোর জন্য বললাম আর কি, লঙ্গার পরিশোনে। তাহলে তো ভাগ করে দিতে হবে। হ্যাঁ, তোমাকে মনে করো আমি এরকম দিলাম 1101 এর সাথে, মনে করো যে 1101 এর সাথে তুমি 0011 যোগ করলে বিসিডি এডিশনটা কি হবে এটা তুমি বের করো। ঠিক আছে, অথবা তোমাকে বললাম যে 12 আছে ডেসিমেলে, 8 আছে ডেসিমেলে, এটার বিসিডি কি হবে এটা তুমি বের করো। স্যার আগে দুটোর বাইনারি বাইনারি নিয়ে তারপরে তোমাকে সিম্পল এডিশন করব, মানে পরে তারপরে তোমাকে বের করতে হবে। বাইনারি এডিশন করব, 9 এর উপরে যদি আসে তখন তোমাকে 6 যোগ করে তারপরে রেজাল্ট বের করতে হবে। যদি স্যার 9 নিচে আসে তাহলে স্যার ওইভাবেই অ্যানসার। হ্যাঁ, ওইভাবে রেখে দিতে হবে। ওই যে বাইনারি এডিশন বাইনারি এডিশন আর বিসিডি এডিশন তখন সেম জিনিস। স্যার এই 8 এর বেশি না 9 এর বেশি? 9 এর বেশি, 9 এর বেশি। স্যার এখানে কি ডেসিমেল আছে, এখানে বাইনারি করতে হবে, বাইনারি করার
স্যার 9 হইলে তো স্যার বাইনারিতে আসবে 9 হলে বাইনারি থাকবে 9 এর উপরে গেলে গ্রেটার দেন নাই ওকে আচ্ছা সো এটা গেল বিসিডি এডিশনের ব্যাপার বিসিডি সাবট্রাকশনটা আবার একটু ডিফারেন্ট এবং এটা একটু মানে একটু জটিল কনসেপ্টের জিনিস আর কি ওখানে আগে আমাদের 9th কমপ্লিমেন্ট 10th কমপ্লিমেন্ট এই দুটো জিনিস বুঝতে হবে সো আমরা আপাতত এখন সাবট্রাকশন দেখতেছি না আমরা বাকি দুটো কোডিং সিস্টেম দেখি ওই দুটো কোডিং সিস্টেম সোজা আর কি ঠিক আছে ওই দুটোকে একটু দেখি যদি সাবট্রাকশন অ্যাড করি তাহলে অবশ্যই তোমাদের সেটা পড়াই দেব না পড়াইলে তো এটা থাকবে না আচ্ছা নেক্সটটা হচ্ছে কি আমাদের গ্রে কোডিং আছে গ্রে মানে হচ্ছে কি আমাদের বাইনারিরই আরেকটা ভার্সন আর কি এটা আমাদের বাইনারি থেকে আসতে হবে আর কি গ্রেটা হচ্ছে কি বাইনারি থেকে আসবে আর কি সো আমি মনে করো বাইনারির একটা ভ্যালু লিখলাম এরকম বড় একটা ভ্যালু লিখলাম এটা আমার বাইনারিতে আছে এটাকে আমি গ্রেতে ট্রান্সফার করতে চাচ্ছি আগেরটা কি বলছি বিসিডি সব সময় আসবে তোমার ডেসিমেল থেকে আর গ্রে আসবে সব সময় বাইনারি ভ্যালু থেকে আমাকে ট্রান্সফার করতে হবে সো তোমাকে যেই নাম্বার সিস্টেমই দেই না কেন তোমাকে আগে বাইনারিতে আসতে হবে তারপরে তুমি সেটাকে গ্রেতে নিয়ে আসতে পারবে আর কি আচ্ছা কিভাবে করি আমরা জিনিসটা প্রথম নাম্বারটা অ্যাজ ইট ইজ থাকবে যা আছে তাই থাকবে প্রথম নাম্বারটা এখানে প্রথম নাম্বারটা যা আছে এখানে তাই থাকবে দেন আমরা কি করব এটার সাথে এটা যোগ করব পাশাপাশি যোগ করব আর কি 1 আর 0 যোগ করলে যে রেজাল্ট পাবো সেটা বসাবো এখানে সেটা হচ্ছে কি 1 0 আর 1 যোগ করলে রেজাল্ট কি হয় 1 1 আর 1 যোগ করলে রেজাল্ট হয় 1 0 তাই না 1 আর 1 যোগ করলে রেজাল্ট হয় 1 0 আমি এখান থেকে ক্যারিটাকে বাদ দিয়ে দিই শুধু সামটাকে বসাবো ঠিক আছে ক্যারিটাকে আমি একদম বাদই দিয়ে দেব ক্যারিটাকে আমি এখানে কনসিডারেশনের মধ্যে আনবই না শুধু সামটাকে নিয়ে আসবো তার মানে 1 আর 1 যোগ করলে রেজাল্ট হবে 0 ক্যারিটাকে আমরা আনতেছি না গ্রে কোডিং এর একটা অ্যাডভান্টেজ হচ্ছে এখান থেকে আমরা ক্যারি রিমুভ করে দিতে পারি সো যেসব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের এই ক্যারিটার দরকার নাই শুধু মেইন বিট করা দরকার সেখানে আমরা আসলে গ্রে কোডিং সিস্টেমটাকে অ্যাপ্লাই করে থাকি মূলত এইসব কোডিং সিস্টেম ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আসলে কমিউনিকেশনের পারপাসে ইউজ করি কমিউনিকেশন পারপাসে সিকিউরিটির পারপাসে ঠিক আছে সিকিউরিটির পারপাসে কমিউনিকেশনের পারপাসে এই কোডিং সিস্টেমগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয় এগেইন 10 এর জন্য এখানে হবে 1 1 0 1 সো এটা হচ্ছে আমাদের গ্রে প্রথমটা যা আছে তাই থাকবে তারপরে আমরা এক একটা করে যোগ করব শুধুমাত্র এক্সট্রা যদি কোনো বিট আসে সেই বিটটাকে বাদ দিয়ে দিব যোগ করার ক্ষেত্রে মানে 1 1 এর ক্ষেত্রে আসলে 0 হবে 1টাকে বাদ দিয়ে দিব এই আর কি আচ্ছা তাহলে এই 1 1 1 কি তো দ্বিতীয়টা হ্যাঁ 1 1 যোগ করলে 0 হবে ক্যারিটাকে বাদ দিয়ে দিছি ওকে যোগটা তাহলে কি দেখো 1 আর 0 যোগ করলে 1 হবে 0 আর 1 যোগ করলে 1 হবে 1 আর 1 যোগ করলে 0 হবে এক্সট্রাটা বাদ দিয়ে দিলাম 1 আর 0 যোগ করলে 1 হবে 1 আর 0 যোগ করলে 1 হবে 0 আর 1 যোগ করলে 1 হবে 1 আর 1 যোগ করলে এক্সট্রাটা বাদ 0 হবে 1 আর 0 যোগ করলে 1 হবে তারপরে গুলো যোগ করতে হবে পাশাপাশি সবগুলো হ্যাঁ প্রথমে একটা যা আছে তাই থাকবে দেন এটার সাথে এটা যোগ করতে হবে এটার সাথে এটা যোগ করতে হবে এটার সাথে এটা যোগ করতে হবে আচ্ছা এখন যদি আমরা গ্রে থেকে বাইনারিতে যেতে চাই গ্রে থেকে বাইনারিতে যেতে চাই এটাও পসিবল গ্রে থেকেও বাইনারি আসলে কনভার্সন পসিবল সেটা কিভাবে করি এগেইন প্রথম নাম্বারটা যা আছে তাই থাকবে প্রথম নাম্বারটা যা আছে তাই থাকবে দেন এখানে তুমি যে নাম্বারটা পাইছো সেটার সাথে এই নাম্বারটা যোগ করতে হবে যোগ করে যে ভ্যালুটা পাবা সেখানে এটা এখানে বসাইতে হবে তার মানে 1 আর 1 যোগ করলে রেজাল্ট হবে 0 0 আর 1 যোগ করলে রেজাল্ট হবে 1 1 আর 0 যোগ করলে রেজাল্ট হবে 1 1 আর 1 যোগ করলে রেজাল্ট হবে 0 0 আর 1 যোগ করলে 1 1 0 এখন হচ্ছে এই রেজাল্টের সাথে এইটাকে যোগ করে এখানে বসাতে হবে এটা আর এইটা দুইটা যোগ করে বসাতে হবে এখানে প্রত্যেকটার ক্ষেত্রেই তাই গ্রে থেকে বাইনারি গ্রে থেকে বাইনারি
এখানে আসলে সবই 10 10 তো এই জন্যই আসলে সব গন্ডগোল লাগাইতে থাকে, মাথার মধ্যে খালি 10 10 ঘুরতে থাকে। আবার মনে করো আগে ক্লাস টিডি অথবা কমিউনিকেশন থিওরি করছো, তো সেটার সাথে 10 10 কনফ্লিক্ট করতে থাকে আর কি। ওটাই আর কি। আছে কি পড়াবেন আর পড়ান না স্যার? আরেকটা আছে এক্সেস 3, আরেকটু আছে মাথায় পরে ওই রেজাল্টটা যদি 9 এর উপরে হয় তাহলে সেটা 6 হবে। ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছি? ধৈর্য হারাইলে হবে না, স্যার প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস করতে হবে, নাহলে ভুল হবে। সহজ তো অবশ্যই, কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু স্যার এগুলো তো সময় লাগে। এটা সেমিনারে জিনিস ভুলে যায়। আর স্যার ভুল হওয়ার সম্ভাবনা বেশি। ভুল হওয়ার সম্ভাবনা এগুলোতে বেশি হয়, ভুল হয়ে যায়। যেমন ভুলটা কি হবে, পরীক্ষায় এখন আমি কোশ্চেনটা কি দিব তোমাকে, সেটাকে বুঝো। সাধারণত তো বাইনারিতে দিবেন না। তোমাকে আমি কোশ্চেনটা এখন দিব 2C5 এক্সা, এটা থেকে তোমাকে বের করতে হবে আসলে বেসিক কি। এটা আমি একটা বাইনারি জানার পরে তারপরে আমি হ্যাঁ, ঠিক আছে, ওই কনভার্সনের সমস্যা হয়ে যাবে। অথবা এটা দিলাম এইরকম কিছু বিসিডি তে, এখন তোমাকে আমি বললাম এটাকে অক্টালে নিয়ে আসো, তাহলে স্যার বাইনারিতে আসতে হবে। বাইনারি থেকে তো বাইনারি থেকে অক্টালে, মানে দুইটা স্টেপ করে আসতে হবে। ঠিক আছে, তাহলে এগুলোর উপর সিটি দিবেন। এটাই সাইড এই ক্লাস পর্যন্ত আপনি সিটি দিবেন স্যার। এই ক্লাস পর্যন্ত সিটি জীবনেও নিব না। যে পেজ স্যার নিয়ে নিলে এই ক্লাসের পর সিটি এই ক্লাসের মধ্যে সিটি নিব না, আরো পড়াইতে হবে তারপরে। আচ্ছা, লাস্ট যেটা সেটা হচ্ছে কি আমাদের এক্সেস 3। এক্সেস 3 মানে অ্যাডিশনালি আমি আসলে 3 অ্যাড করব প্রত্যেকটা ডিজিটের সাথে আর কি। এক্সেস 3 ও আমার ডেসিমেল থেকে আসবে আর কি, ডেসিমেল থেকে আর কি। এটাই শেষ। স্যার এটা কি মনে করো 56 ডেসিমেলে আছে, প্রত্যেকটা ডিজিটের সাথে আমি আসলে এক্সট্রা 3 যোগ করব। তার মানে এটা 3, এটা 3, এটা হবে 9, এটা হবে 8, দেন এটাকে আমি 4 বিট করে রিপ্রেজেন্ট করব, তাহলে যেটা পাবো সেটাই হয়ে যাবে হচ্ছে গিয়া এক্সেস 3। এটা স্যার সবসময় ডেসিমেল থেকে থাকতে হবে। ডেসিমেল থেকে আসবে সেই যোগ করবো কেন স্যার? ওই এটা এই জন্য এর নাম হচ্ছে এক্সেস 3। স্যার 3 মিনিট ভিতরে স্যার 3টা 3 যোগ করে দিতাম। হ্যাঁ, যদি এরকম থাকতো তাহলে 3টা 3 যোগ করতাম। অথবা যদি তোমার এরকমও থাকতে পারে, দেখো খেয়াল করো 59, সেই ক্ষেত্রে কি হবে, এটার সাথে 3 যোগ করবে, এটার সাথে 3 যোগ করবে, এই দুটো যোগ করলে কি হয় 12 আলাদা রাখবা, সেটা 4টা বিট বানাবা। আর এখানে 8 হবে, এটার আলাদা 4টা বিট বানাবা, তাহলে যে রেজাল্টটা হবে সেটা হবে এক্সেস 3। 12 4 বিট 12 4 বিট বের করতে হবে। স্যার 12 শুনে স্যার তাহলে একের জন্য 4টা বিট, না না না, 12 4 বিট রিপ্রেজেন্ট 12 13 ছিল এটা তো 110 তেরো আছে না, তেরো সাথে হবে না স্যার। তো 13 ছিল এটা তো 13 4 বিট। এটার মান এখানে 13 আসার সম্ভাবনা নাই আর কি, কারণ এরকম যদি হয়ে যায় তার মানে তো এটার জন্য 3, আবার এটার জন্য আলাদা 3 হবে। 13 আসার সম্ভাবনা নাই, মানে ম্যাক্সিমাম 12 হয়ে গেছে। ঠিক আছে। স্যার সো এই লাস্ট আমাদের আজকে টপিক। স্যার এই যে জিনিসগুলো চাকরির ক্ষেত্রে আমাদের যাবে চাকরির ক্ষেত্রে আসে আপনাকে ছোটখাটো একটা কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেন চাকরির ক্ষেত্রে। না স্যার, আমি স্যার ভাইবা আমি বলছি স্যার একদম মানে ফিল্ডে কি ইভেন্ট করতে পারি, এগুলো আমরা কি ইউজ করবো এগুলো? না, এটা যদি তুমি এখন ডেলি তাহলে জবে যাবো, যদি একদম মনে করো R&D সেক্টরে যাও, তোমার চ্যানেল কোডিংটা কিভাবে ডিজাইন করতে হবে তখন এই ব্যাপারটা। স্যার এটা এক্সেস থেকে ব্যাংক যাবো কি হবে, এটা আবার তো বলার স্যার বুঝি নাই। এক্সেস থেকে ব্যাক যাবে, এটাকে নিয়ে যাবে এইভাবে, ঠিক আছে, এটাকে নিয়ে এখান থেকে লিঙ্ক করবে, আচ্ছা আচ্ছা বিয়োগ করলে এটাই পাবা।
বিয়োগ করলে কত আসে 9 আর এটার রেজাল্ট কত আসে 10 10 থেকে 3 বিয়োগ করলে তো এটা হচ্ছে কি ডেসিমাল না হ্যাঁ ইনভার্স হতে পারে হ্যাঁ হতে পারে হ্যাঁ, এটা কিন্তু 812 কিছু না স্যার এটা তো খাতায় লিখে দেখাবো। হ্যাঁ হ্যাঁ সেটা তো লিখে দেখাই দিই হবে ঠিক আছে তাহলে আজকে আমরা এখানে ক্লাস শেষ করি ক্লাস কি বোঝা যাচ্ছে পড়াইতে পারতেছি হ্যাঁ খালি মাঝে মাঝে মাথা ঘুরেছে